আমি বলি, অন্যের ব্যাপারে নাক গলানোর কি দরকার এত? যখন আপনার নিজের ঘরে এত সমস্যা রয়েছে, তখন সেগুলোর সমাধান করার বদলে আপনি অন্যদের জ্ঞান দেওয়ার কাজ কেন করেন? হ্যাঁ, ঠিক এই কথাটি ভারতের বিদেশমন্ত্রী আমেরিকান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু একটু কড়া সুরে সেটা। কারণ এই প্রেস সেক্রেটারি বারবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতেই থাকেন, যাকে একটু ভদ্রতা শেখানো জরুরি হয়ে পড়েছিল। আসলে বন্ধুরা, বিষয়টা ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে, যার উপর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ভারতকে রাগিয়ে দেওয়ার মতন কথা বলেছেন। আসলে সাম্প্রতিক সময়ে মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে ভারত রোহিঙ্গা মুসলমানদের জোরপূর্বক ওয়েস্ট বেঙ্গল থেকে ডিপোর্ট করে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে নিয়ম নীতির লঙ্ঘন করছে। রোহিঙ্গা মুসলমান শরণার্থী এবং শরণার্থী হিসাবে তারা ভারতে বসবাস করছে এবং এমনটা করার অনুমতি খোদ রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল তাদের দিয়েছে। ইউএনএসসি দ্বারা জারি করা শরণার্থী কার্ড যে কোনো ব্যক্তির কাছে থাকলে সে পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারে, তা সে আমেরিকা হোক, ভারত হোক বা তাদের যে কোনো দেশে থাকার অধিকার রয়েছে। সেক্রেটারির মতে রোহিঙ্গাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু এই মুহূর্তে ভারত তাদের সাথে বর্বর আচরণ করছে, তাদের ঘরবাড়ি ভেঙে তাদের গৃহহীন করছে। এটা উচিত নয়। আমেরিকা চায় ভারত এই বিষয়ে পুনর্নির্বাচনা করুক, এমন এর থেকে কোনো সঠিক পথ বের করে রোহিঙ্গাদের গৃহহীন হওয়া থেকে বাঁচাক। এখন এর ওপর জয়শঙ্কর সাহেব খুব কড়া জবাব দিয়েছেন। জয়শঙ্কর সাহেবের বক্তব্য হলো, একজন অতিথি কতদিন আপনার বাড়িতে ভালো লাগে? একদিন, দুদিন, এক সপ্তাহ? এর থেকে বেশি যদি কোনো অতিথি বাড়িতে থাকে, তবে সে নিজে থেকেই সামনের জনের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তাহলে আপনিই ভাবুন ম্যাম, গত 15 বছর ধরে লক্ষ লক্ষ সংখ্যায় রোহিঙ্গারা ভারতে বসবাস করছে, আমাদের বিনামূল্যে রেশন খাচ্ছে, আমাদের সরকারি সমস্ত ফেসিলিটি নিচ্ছে। যে সরকারি সুযোগ সুবিধা বাংলার মূল আদিবাসীরা পায়নি বা অধিবাসীরা পায় না, তা হয়তো এই লোকেরা হাতিয়ে নিয়েছে। এরা যে জায়গায় ফাঁকা দেখেছে সেটাই দখল করে নিয়েছে, সেখানেই শিকড় গেড়ে বসে গেছে, সেখানে নিজেদের ঘর বাড়ি বানিয়েছে, ঘর বাড়ি বস্তি তৈরি করে ফেলেছে এবং নোংরা আবর্জনা ছড়িয়ে ফেলেছে। শুরুতে এদের সংখ্যা মাত্র কয়েক হাজার ছিল, কিন্তু কিছু বছরের মধ্যে এটি শুয়োরের বাচ্চার মতো লাক্ষাধিক ছড়িয়ে গেছে, যারা দেশের জন্য বোঝা হয়ে উঠেছিল এবং বিপদও। তাহলে আমরা কেন ওদের এখানে থাকতে দেব? এমনিতেও এরা আমাদের কি কাজে আসে? এমনকি এরা ভারতেরই খেয়ে ভারত বিরোধিতা করে। জয়শঙ্কর সাহেব কড়া ভাষায় বলেছে যে আমেরিকা বড় বড় কথা তো বলে, কিন্তু এই মুহূর্তে আমেরিকায় 10,000 রোহিঙ্গাও থাকবে না, যেখানে ভারতেরা লক্ষ লক্ষ সংখ্যায় ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে কতজন চর হবে আর কতজন সন্ত্রাসী? আমেরিকা যদি রোহিঙ্গাদের প্রতি এতই ভালোবাসা থাকে, তবে আপনারা আপনাদের ওখানে তাদের থাকার জন্য জায়গা কেন দিচ্ছেন না? আপনারা তাদের জায়গা করে দিন। আমরা কি আপনাকে আটকেছি? ভারতের চেয়ে তো আমেরিকার কাছে বেশি টাকা আছে, বেশি সুযোগ সুবিধা ফেসিলিটি সব দিক দিয়ে আগে আছে। আপনারা ওদের আরও ভালোভাবে খেয়াল রাখতে পারবেন। আপাতত ভারতের কোনো রোহিঙ্গার প্রয়োজন নেই। আর পশ্চিমবঙ্গের এই রোহিঙ্গাদের কোনো পৈতৃক সম্পত্তি বা জাহাঙ্গীর নয় যে তারা সেখানে আজীবন শেকড় গেড়ে বসে থাকবে। এটি একটি ভারতীয় মালিকাধীন রাজ্য, যেখানে এখন শুধু ভারতীয়রাই নিজেরাই থাকবে। আমেরিকা এবং রাষ্ট্রসংঘ দ্বারা কার্ড বিতরণ করা শরণার্থীরা নয়। আমি বুঝতে পারছি না যে রোহিঙ্গাদের নিয়ে আমেরিকা কবে থেকে এত চিন্তা হতে শুরু করলো, এত মাথা ব্যথা হতে শুরু করলো। বন্ধুরা, আপনি কি এর পেছনে যুক্তি বলতে পারেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, জয়শঙ্কর স্যারের এই যে রিপ্লাই, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।